আজকে মার হাতে সেই ছোটবেলা খাবার খেলাম, চিংড়ি মাছের গোল্লা খেলাম এবং ছোট চিংড়ি মাছ, যেই ছোট মাছগুলো একদম মেঘনা নদী থেকে তোলা, এবং চিংড়ি মাছ দিয়ে ডিম দিয়ে একটা ইউনিক খাবার, সাথে সাথে থাকছে মুরগি এবং আলুর ঝোল। এরপর আছে চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে সিম দিয়ে। আসসালামু আলাইকুম গাইস, টেস্ট অ্যান্ড ট্রাভেল মায়ের হাতে স্বাদে চলো আগামীর পথে। সকালে এই খনখনে শীতে মা মুরগিগুলোকে খাবার দিয়ে যখনই রান্না করতে যাবে তখন দেখতেছে যে তেলগুলো এরকম হয়েছে, এই জন্য রোদে দিল। রোদে দেওয়ার পর চুলাতে আসলো। তো সকালে আমরা তখন খাবার খাইনি, এই জন্য আম্মু গ্যাসের চুলাই সেই তাজা চিংড়ি মাছগুলো রান্না করতেছে। এরপর আম্মু দুপুরে খাবারের জন্য চিংড়ি মাছগুলো বাড়তেছে। তারপর আমরা সকালে খাওয়া দাওয়া শেষে আমরা চলে গেলাম রোদে, কারণ অনেক শীত পড়তেছে, এই জন্য একটু রোদে আসলাম। তো রোদে আসার পরেই আম্মু দুপুরের খাবার আয়োজন করতেছে। এরপর সিম এবং বেগুনগুলো আলতো করে আম্মু কেটে নিল, তারপর ছোট ছোট মুরগির গোস্তগুলোকে ধুয়ে নিল। চিংড়ি মাছের গোলাগুলা যেন ভেঙে না যায়, এই জন্য আমরা একটা ডিম দিয়ে পুরোটা মিক্স করে নিল। আর এদিকে চুলায় মুরগির গোস্ত আর আলু হইতেছে এবং গরম টকবগে আগুনে আর এক পাশ দিয়ে ভাত হইতেছে, এই জন্য দেখি শান্তি লাগতেছে। এবং আম্মু মুরগি হওয়ার পর অন্য কড়াইতে একটু তেল দিয়ে দিল, আদা রসুন বাটা দিয়ে দিল, কিছু পেঁয়াজ দিয়ে দিল। তো দেওয়া শেষে আম্মু একটু হলুদ দিবে। তো হলুদ দেওয়ার পর একটু মরিচ দিয়ে খুব সুন্দরভাবে নাড়তেছে, সাথে কিছু তেজপাতাও দিয়ে দিল। তো নাড়া শেষে মশলাগুলো যেন পুড়ে না যায়, এই জন্য আম্মু একটু পানি দিয়ে দিল যেন সুন্দরভাবে থাকে। আর এদিকে ভাতও প্রায় শেষ হওয়ার দিকে, এবং আম্মু কিছু ধনিয়া পাতা দিয়ে দিল। ধনিয়া পাতা শেষে যে চিংড়ি মাছগুলো আমরা ডিম দিয়ে ম্যারিনেট করছি সেগুলো গোল করে আকৃতিভাবে চুলায় দিয়ে দিল, যেন এগুলো সুন্দরভাবে শক্ত হয়ে থাকে। তো আম্মু কিছু ধনিয়া পাতা এখন দিয়ে দিতে লাস্টের দিক দিয়ে। আর এদিকে আমার বাতিজিও চলে এসো রান্না করতে, সে নাকি তার দাদুকে হেল্প করবে। সে এখন থেকেই খুবই চালু, তার এই ছোটো কাজগুলো খুব ভালো লাগে। এবং এগুলো নামানোর পর আম্মু অন্য কড়াইতে চিংড়ি মাছ দিয়ে দিল এবং সাথে হলুদ দিয়ে দিল, 1 চা চামচ লবণ দিয়ে দিল এবং কিছু মরিচ দিয়ে দিল। মরিচ দেওয়ার পর একটু নেড়ে নিল আলতো করে। তো নেড়ে নেওয়ার পর আম্মু একটু আদা রসুন বাটাও দিয়ে দিল। আদা রসুন বাটা দেওয়ার পর আম্মু এদিকে একটু পানি দিয়ে দিল যেন মশলাগুলো পুড়ে না যায়। তো এদিকে প্রায় হওয়ার দিকে, এবং যেগুলো তরকারি ছিল বেগুন এবং সিম সেগুলো দিয়ে দিল। তরকারিগুলো মশলাতে যেন ভালোভাবে মিক্স হয়, এই জন্য আম্মু ভালো মতো লাড়তেছে এবং খুব সুন্দর একটা গ্রান আসতেছে। তো এদিকে আমার বাতিজিও চলে আসলো, সেও নাকি লাড়বে। তো সেও একটু ছোটোখাটো কাজ করতেছে, যাক আমার খুব ভালো লাগতেছে। এবং এগুলো আমরা তারপর নামাই নিলাম। তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষে আমরা বিকেলে চলে আসলাম আমাদের সরিষা খেতে। আসলেই খুব ভালো লাগতেছে এসে, খুব অন্যরকম একটা পরিবেশ। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন এবং একটা কমেন্ট করবেন।